আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আজকে 15ই আগস্ট অর্থাৎ ভারতবর্ষ আজকে স্বাধীন হয়েছে, এটা আপনারা জানেন। পতাকা উত্তোলন করা হয়েছে আজকের দিনে 15ই আগস্ট। তো এই ভারতবর্ষে মুসলমানদের কতটা অবদান আছে সেটা দু চার কথা বলবো। তার মধ্যে বলি, আজকে আমাদের ক্ষুদিরাম বসুকে নিয়ে বিশাল মাতামাতি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ক্ষুদিরাম বসু ভারতবর্ষের জন্য ব্লাড দিয়েছে, ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছে, ভারতবর্ষের জন্য ফাঁসি হয়েছে। এজন্য ক্ষুদিরাম বসুকে অনেক ধন্যবাদ, সাধুবাদ। আমরা ক্ষুদিরাম বসুর জন্য অন্তর থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সবই আছে। ক্ষুদিরাম বসুর ইতিহাসটা আমাদের অবশ্যই ভালোভাবে জানা দরকার। ক্ষুদিরাম বসু মারতে গেছিল কাকে মারতে গিয়েছিল? তার নাম হচ্ছে ইন্সফট মানে মুজাফফরপুরের চিফ মিনিস্টার ছিলেন, ওনাকে মারতে গেলেন। তো ভুলবশত দুইজন মহিলা ওই গাড়িতে ছিল, দুইজন মহিলা ওই গাড়িতে বিস্ফোরণ করলো, দুইজন মহিলা মারা গেল। দুইজন মহিলা মারলো, কে মারলো? ক্ষুদিরাম বসু। তারপর ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করলো, তারপর ক্ষুদিরাম বসুর ফাঁসি হলো। আর যে ইন্সফট মুজাফফরনগরের যে চিফ মিনিস্টার ছিলেন, তাকে কে মারলেন? শুধু একটা ভাষা বলেছিলেন, তার নাম হলো আপনার শের আলী বলেছিলেন যে আমি একে মারবো, ইন্সফটকে আমি মারবো, শুধু মারবো, এ ভাষাটা বলেছেন। এ ভাষাটা বললেই কি জেল হয়? ওনার 14 বছর জেল হয়েছে। কার জেল হয়েছে? আপনার শের আলীর 14 বছর জেল হলো, শুধু মারবো এ ভাষাটা ইউজ করেছে। তারপর জেলে কোনো সময়ে ইন্সফট দেখা করতে এলো, জেলের সমস্ত জেলার দিকে বা জেলে যারা থাকে তাদেরকে দেখা করতে এলো, কিন্তু ওর মনে মনে নিয়ত ছিল শের আলী যে ওকে আমি যেখানেই পাবো সেখানেই মারবো। তো জেলে যে কোনো মানুষকে মারার অসম্ভব নয়, কাউকে ইট দিয়েও মারা যায়, কাউকে পাটকেল দিয়েও মারা যায়। জেলে বটি আছে, হসু আছে, চাপট আছে, মাংস কাটার জন্য, মাছ কাটার জন্য অনেক কিছু অস্ত্র আছে। যাই হোক, সেই দিনে জেলে মারলো, ইন্সফটকে মারলো কে? শের আলী মারলো। তারপর তার ফাঁসি হয়ে গেল, ফাঁসি রায় হয়ে গেল, শের আলীর ফাঁসি হয়ে গেল। তাহলে আজকে ক্ষুদিরাম বসুর স্ট্রাকচার তৈরি হলো, এখানে সেখানে কোটি 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 টাকা খরচা হলো, আর শের আলীর নামটা কোথায় গেল? ইতিহাসের পাতায় শের আলীর নামটা কেন আসছে না? মুসলমান বলে তাই সারা ভারতবর্ষ সব থেকে বেশি অবদান হচ্ছে মুসলমানদের। তার কারণ হচ্ছে 5 লক্ষ মুসলমান রক্ত দিয়েছে ভারতবর্ষের জন্য, 5 লক্ষ মুসলমানের ফাঁসি হয়েছে। তারপর যুদ্ধ করেছে, মুসলমান মেরেছে, মুসলমান মরেছে। তারপর লাস্ট পর্যায়ে আবার হিন্দু ভাইরা অংশগ্রহণ করেছেন। তবে হিন্দু ভাইরাও অনেক এই অংশগ্রহণ করেছেন, যেমন জ্যোতি বসু, যেমন আপনার ক্ষুদিরাম বসু, যেমন মহাত্মা গান্ধী, অনেকজনে ভূমিকা আছে তাদের দেশ স্বাধীন করার জন্য। তো যাই হোক, ওনারাও দেশের জন্য ব্লাড দিয়েছেন, সেই জন্য আমরা ওনাদের জন্য আমরা শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। তার বলে মুসলমানকে বাদ দিলে হবে না। আজকে বলছে মুসলমান ভারত ছাড়ো, বাংলাদেশ যাও, পাকিস্তান যাও। এগুলো কারা বলছে? যারা RSS মাইন্ডের লোক, বজরং, শিবসেনা, এরা বলছে। তো আমরা ব্রিটিশকে আমরা খাদারিয়েছি। এবারে আমাদেরকে সারা ভারতবর্ষের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সারা ধর্মের অবলম্বী মানুষ যত আছে সবাইকে একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ওই RSS, বজরং, শিবসেনার বিরুদ্ধে একবার মুখ খুলতে হবে, ওদেরকে দেশ ছাড়া করতে হবে। যেমন আমরা ব্রিটিশকে দেশ ছাড়া করতে পেরেছি, এটা পারে কারা? একমাত্র মুসলমানরাই পারে। তবে সবাই সহযোগিতা করেছিল তখন, এখনও আবার সহযোগিতা করুন। ভারতবর্ষে যে এখন দাঙ্গা চলছে, হাঙ্গামা চলছে, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। দিনী ভাই, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।